আল্লাহু আকবার। কি বলেছিলাম ভাই? তাকবীর, আল্লাহু আকবার। আরেকটা হলো যে যখন আমরা তাকবীর দিব তখন সোজা হয়ে দাঁড়াবো, কোনো বাঁকা ডান বাম উঁচু নিচু এটা দাঁড়াবো না। আমরা কি হয়ে দাঁড়াবো ভাই? এবং মাথা ঝুঁকাবো না। তাকবীর দেওয়ার সময় কি করবো না? মাথা ঝুঁকাবো না, একবারে সোজা স্টেপ, একবারে সোজা হয়ে দাঁড়াবো। এরপরে আরেকটা কথা বলা হয়েছিল যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ এটা তওবা ব্যতীত মাফ হয় না। কি হয় না ভাই? তওবা ব্যতীত মাফ হয় না। তো আদনা কবিরা গুনাহ কি? কোন বান্দার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কি ভাই? আদনা কবিরা গুনাহ, মানে একবার ছোট কবিরা গুনাহ, যেটা আমরা হার হামেশাই তুচ্ছ তাচ্ছিল্য, হাসি ঠাট্টা মজাকের ছলে আমরা অনেক সময় করি না ভাই? করি কি না? এটা কি ভাই? কবিরা গুনাহ। এটা তওবা ছাড়া কি হয় না? মাফ হয় না। আরেকটা হলো যারা কবিরা গুনাহ করে, যারা কবিরা গুনাহ করে তাদের ক্ষতি কি? তাদের ক্ষতি হলো এটা, তারা ইলম থেকে বঞ্চিত হবে। তারা কি হবে ভাই? ইলম থেকে বঞ্চিত হবে। আর একটা হলো যে কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, কবিরা গুনাহ কি দেয়? ছেড়ে দেয়, তার লাভ কি? তার লাভ হলো এটা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার রিজিকের ওয়াসাআত দিবে, বলেন সুবহানাল্লাহ। তার রিজিকের ভিতরে আল্লাহ প্রশস্ততা দান করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কবিরা গুনাহ ছাড়বো তো ভাই ইনশাআল্লাহ? ছাড়বো তো ভাই ইনশাআল্লাহ? এজন্য তওবা করতে হবে। কি করতে হবে ভাই? তওবা করতে হবে। আরেকটা হলো নামাজের ভিতরে যতগুলো জিকির আছে সব থেকে উত্তম জিকির হলো আল্লাহু আকবার। বলেন, সবাই বলেন। উত্তম জিকির কি ভাই? আমরা যখন তাকবীর দেই তখন কি বলি? যখন রুকুতে যাই, যখন সিজদাতে যাই, সিজদা থেকে উঠে যখন বসি, আবার যখন সিজদায় যাই, আবার যখন সিজদা থেকে উঠি, এটা হলো উত্তম জিকির। এটা কি জিকির ভাই? আমি প্রত্যেক কদমে কদমে এই জিনিসটা স্বীকার করতেছি আমার মালিক সবচেয়ে বড়, বলে সুবহানাল্লাহ। বারবার স্বীকার করতেছি আমার মালিক সব থেকে বড়। এটা কি? উত্তম জিকির। মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? এরপরে যে আরেকটা জিনিস রয়েছে নামাজের ভিতরে, সেটা হলো সুবহানাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাল্লাহ। আমরা পড়ি না ভাই? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আমরা পড়ি না ভাই? হ্যাঁ, দেখেন যে মালিক বড় ওই মালিক পবিত্র, বলেন সুবহানাল্লাহ। যে মালিক বড় ওই মালিক পবিত্র, বলেন সুবহানাল্লাহ। আমি আমার জবান দিয়ে বলতেছি আমার মালিক বড় এবং আমার মালিক পবিত্র, বলেন সুবহানাল্লাহ। এটা হলো উত্তম জিকির, এটা হলো উত্তম জিকির। এরপরে নামাজের সুন্নতের ভিতরে আমরা গত জুমায় বলেছিলাম তাকবীরে তাহরিমা বলার পরে সোজা হয়ে দাঁড়ানো, অর্থাৎ মাথাকে এদিক সেদিক না ঝুঁকানো। এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখা, মাথা থাকবে বরাবর কিবলার দিকে। মাথা থাকবে কোন দিকে ভাই? এবং এর সাথে সাথে আমাদের দুইটা পা আছে, এই দুই পায়ের আঙ্গুল গুলো থাকবে কিবলার দিকে। দুই পায়ের আঙ্গুল গুলো কোথায় থাকবে ভাই? ভি করে দাঁড়াবো না, ভি করে দাঁড়াবো না, একবার স্ট্রেট সোজা। দুই পায়ের আঙ্গুল গুলো কোথায় থাকবে ভাই? হ্যাঁ, আরেকটা হলো যে দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে? দুই পায়ের মাঝখানে অতটুকু ফাঁকা থাকবে যতটুকু আপনার শারীরিক ভাবে, অনেক মানুষ আছে স্বাস্থ্যবান যার একটু কি লাগে, বেশি জায়গা লাগে, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো 4 আঙ্গুল। কয় আঙ্গুল ভাই? কয় আঙ্গুল ভাই? স্বাভাবিক নিয়ম। কিন্তু আপনি শারীরিক ভাবে যদি একটু স্বাস্থ্যবান হন, আপনি যদি একটু বেশি নেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দুই পা একবারে জায়গায় ছাড়াইতে পারবেন না। এটা কি? সুন্নত। এটা কি ভাই? নামাজের সুন্নত। এটা কি ভাই? বলে নামাজের সুন্নত। আরেকটা বিষয় হলো যেটা বললাম, দেখেন গত জুমায় যে সবক করছি ওই সবক আবার দুইবার আমাদের কি করতেছে? রিপিট করতেছে যে কবিরা গুনাহ তওবা ব্যতীত কি হয় না? মাফ হয় না। আর এটার জন্য কি লাগে? তওবা লাগে। আর কবিরা গুনাহ সর্বনিম্ন হলো মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা। আরেকটা হলো যে কোন ব্যক্তির সামনে তার দোষ প্রকাশ করে তাকে লজ্জা দেওয়া। কোন ব্যক্তির সামনে তার দোষটা প্রকাশ করে লজ্জা দেওয়া, এটা কি ভাই? কবিরা গুনাহ। বলেন এটা কি? কি ভাই? এটা আমরা করি কিনা? করি কিনা?
এই জন্য বললাম অনেক কিছু আমরা করি যেটা আমরা জানি না যে এটা গুনাহ কিনা। এজন্য কোন ব্যক্তির সামনে তার দোষ প্রকাশ করে তাকে লজ্জা দেওয়া এটাও কি ভাই কবিরা গুনাহ। আরেকটা জিনিস বলি যে গুনাহগুলোর ভিতরে অনেকগুলো ক্ষতি রয়েছে। এর মধ্যে আমরা দুনিয়াতে একটা জিনিস যেটা ক্ষতির সম্মুখীন হব, যেটা বলছিলাম এলেম থেকে বঞ্চিত হব। আরেকটা হলো যদি আমরা গুনার ভিতরে লেগেই থাকি তাহলে আমাদের রিজিকের ভিতরে সংকীর্ণতা আসবে, রিজিক কমে যাবে। রিজিক কি হবে ভাই? গুনার ভিতরে যদি ডুবে থাকি রিজিক কি হবে? কি হবে ভাই? রিজিক কমে যাবে, মানে রিজিকের বরকতটা উঠে নেওয়া হবে। এরপরে আরেকটা কথা বলতেছে যে যদি আমরা নেক কাজের ভিতরে ডুবে থাকি তাহলে আল্লাহ রিজিক বাড়ায় দিবে, বলেন সুবহানাল্লাহ। একটা হলো হয়তো আমরা দেখবো আমার টাকা বেড়ে গেছে, আরেকটা হলো আমার যে টাকা রয়েছে এই টাকার ভিতরে আল্লাহ বরকত দিয়েছে, বরকতের ফলে অল্প টাকা দিয়ে আমি বেশি কাজ করতে পারবো, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো আল্লাহ তাআলা আসমান ও জমিন থেকে আপনার জন্য বরকত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য আল্লাহ আসমান থেকে কি করবে ভাই? বরকত নাজিল করবে। আর এই বরকত আসার পর কি হবে জানেন? কি হবে? আপনার আমার ঘরের ভিতরে যত প্রকার অশান্তি, বিপদ, মুসিবত, রোগ আল্লাহ দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ ছাড়বো তো ভাই ইনশাআল্লাহ, ছাড়বো তো ভাই ইনশাআল্লাহ। যতটুকু ইবাদত করব মুখলিসিন ইখলাসের সাথে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্তর থেকে যতগুলো মুনাফিকি রয়েছে দূর করে আল্লাহর যত নেক রয়েছে এবং নেক আমল রয়েছে, ঈমান বাড়ার যতগুলো ওয়াসাইল রয়েছে এগুলো ভিতরে আনার করার তৌফিক দান করে, বলেন আমিন।